মায়া লাভ 2 সিনেমা থেকে শবনম বুবলিকে বের করে দেওয়া হয়েছে নাকি শবনম বুবলি নিজে ইচ্ছায় এই সিনেমাটি ছেড়ে দিয়ে চলে গিয়েছে? তো ভাই ব্রাদার, এমনই প্রশ্ন গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে ঘুরতেছে। প্রশ্নটি ছোট হলেও এই প্রশ্নটির ভিতরে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। তো ভাই ব্রাদার, আজকে সকল রহস্য ভেদ করবো আজকের এই ভিডিওতে। 2025 সালের ভ্যালেন্টাইন ডেতে আসতেছে মায়া লাভ সিনেমার পরবর্তী পার্ট মায়া লাভ 2। অলরেডি সিনেমাটির ঘোষণা চলে আসছে এবং এই সিনেমায় শবনম বুবলি থাকবে না এমনও ঘোষণা চলে আসছে। শুধু শবনম বুবলিও নয়, আরো কয়েকজন শিল্পী বাদ পড়বে এই সিনেমা থেকে। তো এখন কথা হচ্ছে, কেন পরিচালক জসিম উদ্দিন জাকির হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন? তিনি কেন হঠাৎ করে এই শিল্পীদেরকে এই সিনেমা থেকে বাদ দিয়ে দিচ্ছেন, নাকি শিল্পীরাই নিজ ইচ্ছায় এই সিনেমা থেকে সরে যাচ্ছে? তো ভাই ব্রাদার, ঘটনা শুরু এই সিনেমার স্ক্রিপ্ট যেদিন লেখা শুরু হয়েছে। এই মায়া লাভ সিনেমার গল্পটি এতটাই বড় ছিল, এই সিনেমাটি শেষ করতে গেলে কমপক্ষে 5 ঘন্টা দর্শকদেরকে হলে বসে সিনেমা দেখতে হবে। কিন্তু বাংলাদেশেও সিনেমা 5 ঘন্টা বানানোর তো কোনো বিধান নাই, সর্বোচ্চ 3 ঘন্টা। তো পরিচালক যখন সিনেমাটি শুট শুরু করলো তখন কিন্তু পরিচালক বুঝতে পারেনি যে এই সিনেমাটা সিকুয়েল আসবে। পরিচালক তার মতো কাজ করে যাচ্ছে, বাট সিনেমার কাজ শেষ হচ্ছে না। সিনেমার গল্প এতটাই বড়। তারপর এই সিনেমাটির পরিচালক জসিম উদ্দিন জাকির সিনেমাটি শুট স্টপ করেননি, তিনি কন্টিনিউয়াসলি শুট চালিয়ে গেছে। তো শেষ পর্যায়ে এসে পরিচালক দেখলেন যদি এই সিনেমাটির ফিনিশিং দেওয়া হয় তাহলে এই সিনেমাটি হয়ে যাবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো এমন তো অবস্থায় এই সিনেমার সঙ্গে যারা যারা জড়িত ছিলেন সবাই একটা সিদ্ধান্ত নিলেন যে এই সিনেমাটি 2টি পার্টে রিলিজ করা হবে, মায়া এবং মায়া লাভ 2। মায়া 2 হবে এই প্রসঙ্গে কিন্তু জিয়াউল রোশন, সাইমন সাদিক, শবনম বুবলি এনারা কেউই জানে না। এনাদেরকে যদি প্রথম দিনই বলা হইতো, যেদিন মায়া লাভ সিনেমার মহরত হয়েছে সেদিনই যদি তাদেরকে বলা হইতো যে মায়া 2টা পার্টে রিলিজ করা হবে। তাদেরকে বলা হয়েছে যেদিন মায়া লাভ সিনেমার প্রেস কনফারেন্স হয়েছে, তো শবনম বুবলি এবং জিয়াউল রোশন থেকে শুরু করে কয়েকজন আর্টিস্টকে বলা হয়েছে যে মায়া লাভ 2 আসবে, মায়া লাভের পর মায়া লাভ 2 আসবে, এর সিকোয়েন্স আসবে। তো এমন কথা শুনে শবনম বুবলি মায়া লাভ 2 সিনেমা করতে রাজি হননি। তবে এখানে আরেকটু কথা বলে রাখি, মায়া লাভ 2 সিনেমার কাজ কিন্তু প্রায় 70% হয়ে গেছে। আর 5 থেকে 7টা দিন যদি আর্টিস্ট একটু সময় দেয় তাহলে কিন্তু সিনেমাটির কাজ কমপ্লিট হয়ে যাবে। সিনেমার কাজ শেষ, ডাবিং শেষ, এডিটিং শেষ, সবকিছু শেষ, অল্প কিছু সিকোয়েন্স বাকি রয়েছে। 7 থেকে 8টা দিন সময় দিলে সিনেমাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো বুবলি আপু এখন শিডিউল দিতে নারাজ, তিনি এই সিনেমার সেকেন্ড পার্ট করবেন না, মানে বাকি অংশের কাজ তিনি আর করবেন না। বুবলির কথা হচ্ছে, আমার সঙ্গে যে চুক্তিটা হয়েছে আমি সেই চুক্তি অনুযায়ী কাজ করেছি, এর বহির্ভূত আমি কোনো কাজ করিনি এবং করবো না। এইটা হচ্ছে বুবলির কথা। আবার পরিচালকের পক্ষ থেকে বলা হয়েছিল যে বুবলিকে দেখে আরো টাকা বাড়াই দিতে চাইছিল পরিচালক এবং প্রডিউসার, তারপরও বুবলি রাজি হননি। তো এখন কথা হচ্ছে, টাকা বাড়াই দিতে চাওয়ার পরও কেন বুবলি রাজি হননি? তাহলে কি বুবলি এই সিনেমা থেকে সরাসরি নিজেকে সরিয়ে নিলেন একদম? তো বুবলিকে যখন বলা হয়েছিল যে 2.5 ঘন্টার মধ্যে এই সিনেমার ফিনিশিং দেওয়া সম্ভব না, এই সিনেমার ফিনিশিং দিতে গেলে সিনেমার পার্ট 2 নিয়ে আসতে হবে, তখন শবনম বুবলি পরিচালক জসিম উদ্দিন জাকির ভাইকে বলছিল যে ভাই, রোমান্টিক সিনেমার পার্ট 2 হয় না, পার্ট 2 দর্শকরা নেবে না। যদি এটা অ্যাকশন মাসালা সিনেমা হতো তাহলে এই সিনেমা দর্শক গ্রহণ করতো, বাট এই সিনেমা তো রোমান্টিক সিনেমা, এই সিনেমার পার্ট 2 আসলে তো দর্শক দেখবেই না। তবে এখানে যদি বুবলি টাকা পয়সা নিয়ে ভাবতো তাহলে কিন্তু বুবলি সিনেমার কাজ ছেড়ে দিত না, বুবলি এই সিনেমার কাজটা কমপ্লিট করে দিত। অনেকেই বলে যে বুবলি সবসময় টাকাটাই দেখেন, বুবলির কাছে নাকি টাকাটাই সবকিছু। ভাই, বুবলির কাছে টাকাটাই সবকিছু না, বুবলির কাছে তার ক্যারিয়ারটা আগে। তো সেখান থেকে বুবলি এই সিনেমা থেকে সরে গেছে। বুবলিকে কিন্তু এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, বুবলি নিজেই সরে গেছে। তো বুবলি যেহেতু সিনেমা থেকে সরে গেছে, সিনেমার কাজ তো শেষ করতে হবে নাকি? সিনেমার কাজ 70% হয়ে গেছে, আর 5 থেকে 7টা দিন সময় দিলে সিনেমাটা কমপ্লিট হয়ে যাবে। তো এমন প্রজেক্ট পরিচালক এবং প্রডিউসার তো ছেড়ে দেবে না, এমন প্রজেক্ট তো পরিচালক এবং প্রডিউসার ফেলে দেবে না। তো তারা এখন চিন্তা করতেছে তারা বুবলিকে ছাড়া সিনেমার কাজটি কমপ্লিট করবে, অর্থাৎ অন্য অভিনেত্রী নিয়ে সিনেমার কাজটি কমপ্লিট করবে। আপনারা আবার কেউ ভাইবেন না যে শুরু থেকে কাজ কমপ্লিট করবে, না ভাই, এমনটা না। যেখান থেকে বুবলি ছেড়ে দিয়েছে, মানে যেখান থেকে বুবলি আর কাজ করা নেই, সেখান থেকে অন্য কোনো অভিনেত্রীকে দিয়ে সিনেমাটির কাজ কমপ্লিট করা হবে এবং এই সিনেমাটি রিলিজ করা হবে 2025 সালের ভ্যালেন্টাইন্স ডেতে। তো ভাই ব্রাদার, এই হচ্ছে আসল কাহিনী। তো এখন আনসার পেয়ে গেছেন যে বুবলিকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, বুবলি নিজেই সিনেমা থেকে সরে গেছে। আর বুবলির সঙ্গে মায়া সিনেমার পরিচালক এবং প্রডিউসারের কি হয়েছে না হয়েছে ভাই, এইটা আমি জানি না, কারণ এইটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যতটুকু সম্ভব জানি ততটুকু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে মূল ঘটনা আসলে কি। ওনাদের প্রজেক্ট ওনারা কিভাবে দর্শকদের সামনে নিয়ে আসবে এটা ওনারাই ভালো জানে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।